ये लोग कौन है? ये लोग कौन है? हम अंग्रेजों के जमाने के जेलर। हमारे जेल में आने के बाद एक कैदी के दिल के टुकड़े से निकला हुआ चंद अल्फाज। क्राइम करोगे तो सजा है हमेशा के लिए जेल। क्राइम करोगे तो सजा है हमेशा के लिए जेल। बरखुरदार लोन तो तुम्हें मिलने से रहा। क्राइम करोगे तो सजा है हमेशा के लिए जेल। आगे আমার দাদু দুটো গাছ ছিল, একটাতে আম আর অন্যটাতে বেল। আজকে আমি জেলার সেরেছি। জেলার বেসিক্যালি যবে থেকে লাইভ অডিয়েন্স ইন্ট্রোডিউস করা হয়েছে মিরাক্কেলে, তবে থেকে আমাকে কার্টুন সাজানোর এই সাজিশ বাজে বকা আরো একবার শুরু। ওয়েলকাম টু মিরাক্কেল সিজন 10। এমন এক ছড়ি আমার হাতে দিয়েছি, মাঝে মধ্যে এইভাবে ঘোরালে अंग्रेजों के जमाने के जेलर हैं। আর এইভাবে ঘোরালে Vico Trusted Ayurveda co-presents Miracle Season 10, co-powered by SRM TMT Bar, Surf Excel, Cadbury Park, Snacks partner Mukhorochok, food sponsor Mio Amore, and grooming partner B Bonnie Hair and Beauty Salon. क्या हुआ? खुद ही अपने पैरों में कुल्हाड़ी मार रहा हूँ। আমি প্রথমবার যখন জেলের দায়িত্বে আসি তখন আমার প্রথম কয়েদি ছিল কাকা। কাকা বন্দী হয়েছিল, আর সেই থেকে আমি একটা গানও বানিয়েছিলাম। হাততালি দেবে। কাকা বন্দি, কাকা বন্দি, কাকা বন্দি, কাকা বন্দি। Hey Kakabundi, hey Kakabundi, hey Kakabundi, hey Kakabundi, hey Kakabundi, hey Kakabundi, hey কাকা বন্দি, কাকা বন্দি, কাকা বন্দি, কাকা বন্দি। बेसिकली सब छापा हुआ माल है টোটাল। সায়েন্স। আরো একবার তার কেটে গেছে আমার। এই কাটা তার নিয়ে 1 ঘন্টা ধরে চালাবো এই অপূর্ব খেল যার নাম মিরাক্কেল। আজকে সবাইকে আমরা কয়েদি করেছি এবং কয়েদিদের মধ্যে পারফরমেন্স করতে প্রথম জন আসছে। প্লিজ ওয়েলকাম গোল্ড মাউথেড, মানে সোনামুখী, সোনামুখী বাঁকুড়া থেকে সিধু হেস। মশা আর শাশুড়ির সাথে ঝগড়া হওয়া বউ, এদের মধ্যে মিল কোথায়? দুজনেই মশারির ভিতরে থাকলে আপনার ঘুমের 12টা বাজিয়ে দেবে। বিয়ের পর মেয়েদের পদবি পরিবর্তন করা বন্ধ হোক। কেন বলুন তো? স্কুল লাইফের বান্ধবীগুলোকে ফেসবুকে খুঁজে পেতে আমার দম বেরিয়ে যাচ্ছে। ছোটবেলার থেকে দেখে আসছি স্বাধীনতা দিবসের দিনে স্কুলে শুধু লাড্ডু আর বোঁদে। লাড্ডু আর কি বললে? বোঁদে। যেদিন কোল্ড ড্রিঙ্কস আর বিরিয়ানি খাওয়ানো হবে সেদিন বুঝবো দেশটা সত্যি এগোচ্ছে। দিনের পর দিন ফেসবুক চালাতে চালাতে কেমন হয়ে গেছে জানেন? কেমন? সেদিন খবরের কাগজে ঐশ্বর্য রায়ের ছবি দেখে লাইক অপশন ঘুরছিলাম। আগে প্রেম ভালোবাসা অন্ধ ছিল, এখন বোধহয় অপারেশন করিয়েছে। এখন কি হয়েছে জানেন? এখন টাকা পয়সা গাড়ি বাড়ি সব দেখতে পাই। যে মেয়েটা আমায়
থেকে সব সময় দূরে থাকতো সে মেয়েটা আজ আমার অনেক কাছে। কি করে বলুন তো? কি করে? দূরবীন দিয়ে মেয়ে দেখলে এমনই হয়। গার্লফ্রেন্ড হলো এমন এক জিনিস, আমার গার্লফ্রেন্ড আমাকে প্রতিদিন মুরগি বানায়, আমি কিন্তু কোনোদিনও ডিম পারি নাই। একদিন ক্লাসে স্যার ছাত্রদের বললেন, বলো তো প্রেম কি জিনিস? শেষ বেঞ্চে থেকে উঠে আসা এক ছাত্র বলল, স্যার প্রেম কি জিনিস জানি না, তবে এটার জন্য অনেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 3rd ডিভিশন পায়। আমার গার্লফ্রেন্ড আমাকে প্রতিদিন ফোন করে বলে, জানো আমার অনেক দূর দূর থেকে বিয়ের দেখাশোনা আসছে। আমার গার্লফ্রেন্ড আমাকে প্রতিদিন ফোন করে বলে, জানো আমার অনেক দূর দূর থেকে বিয়ের দেখাশোনা আসছে। আমি বললাম দূর দূর থেকেই আসবে, আশেপাশের লোকেরা তো জানে তুমি কি জিনিস মাইরি। থ্যাংক ইউ। অনেক দূর দূর থেকে। সিধুর পারফরমেন্স আজকে যাদের ভালো লেগেছে তারা সিধুকে ভোট দেবেন, আর যাদের ভালো লাগেনি তারা কি করবেন? ভোট দেবেন না। দাঁত বোনাটা কি ছেড়ে দিচ্ছিস? না মিদ্যা, দাঁত বোনা চলছে। দাঁত বুনতে বলতে প্রচুর শো পাচ্ছি, খেচ্যাং প্রচুর, ফিতে কাটতে যাচ্ছি, মাচা করছি, ব্যাপার সেপার পুরো আলাদা হয়ে গেছে। ব্যাপার সেপার পুরো আলাদা হয়ে গেছে সিধু হেঁসের। তো মিদ্যা আমি তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ টু। বাড়াবাড়ি করিস না। সত্যি মিদ্যা আমি তোমাকে খুব ভালোবাসি। আজ পর্যন্ত আমার ওইটাতে হাত দিয়ে কেউ কথা বলেনি, তুই গায়ে হাত দিচ্ছ। ওইটাতে মানে আমার আত্মসম্মানে, আর ও কিনা আমার গায়ে হাত দিচ্ছে, এইভাবে কথা বলছে। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি নিজের হাতে তৈরি একটা জিনিস এনেছি, তোমাকে আমি দিতে চাই। কে? প্রোডাকশন। এক মিনিট এখানে দাঁড়াও, তুমি প্রোডাকশন হলে কবে থেকে? এই তাহলে তো আমি প্রত্যেক মিনিটে মিনিটে কিছু না কিছু চাইবো। আমি এটা তৈরি করেছি নিজের হাতে, আমি তোমাকে দিতে চাই। আমি এটা পাঞ্জাবের পিস এনেছি একটা নিজের হাতে তৈরি করে। নাও এবার দর্জি খোঁজো। পাঞ্জাবি আমি বানাবো, আবার কাপড়টাও আমি ধরবো। আবার এইসব কেন? পায়ে হাত দিতে নেই, তারপর আবার কোথায় চোট লেগে যাবে। পরের পারফরমেন্স বারুইপুরের নূর থেকে। নিজেকে বলা সব থেকে বড় মিথ্যে কথা, এটা মনে থাকবে, লিখে রাখার দরকার নেই। বোমদা ডাক্তারের কাছে গিয়ে বললো, ডাক্তারবাবু গ্যাস নিয়ে খুব সমস্যায় পড়েছি। ডাক্তার বলল, দেশের সমস্যা না, আপনি নিজের সমস্যাটাই বলুন। বাড়ির পুরনো অ্যালবাম খুলে ছোটবেলাকার ছবি দেখলে সেই ছোটবেলা থেকে এখনো পর্যন্ত মা একটাই কথা খুশি মনেকে বলে, এই জুতোটা তোর বড় মাসি দিয়েছিল আর জামাটা তার বড় মামা। কিন্তু বিশ্বাস করুন, ফটোতে আমার মুখটা ছাড়া আর কিচ্ছু দেখা যায় না। সত্যি আমরা সৌভাগ্যবান, না হলে ডাক্তারেরা বলতো খুচরো নেই, আর একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি। ওমদার বাণী, যদি আপনি কাউকে সত্যিকারের ভালোবেসে থাকেন তাহলে সে যেতে চাইলে তাকে যেতে দিন, কারণ পেট্রোলের দাম 100 টাকা ছুঁই ছুঁই, দেখি কত দূর যায়। বাবার কাছে শোনা ঘটনা, ওনার দাদুর বিয়েতে নাকি প্রথমবার টিস্যু পেপার দেওয়া হয়েছিল, আর এলাকার লোক হাত মোছার বদলে নতুন রেসিপি ভেবে ডাল দিয়ে খেয়ে খুব প্রশংসা করেছিল। বোমদা ডাক্তারের
ডাক্তারের কাছে গিয়ে বলল, ডাক্তারবাবু আমি রোজ যাতে একই স্বপ্ন দেখি আমি বিছানায় শুয়ে আছি আর অনেকগুলো সুন্দরী মহিলা এসে জোর করে আমাকে আদর করতে যাচ্ছে, আর আমি দুহাত দিয়ে ধাক্কা দিয়ে ওদেরকে দূরে সরিয়ে দিচ্ছি। ডাক্তার একটু ভেবে বললেন, হ্যাঁ তাহলে আমাকে কি করতে হবে বলুন? আমার হাত দুটোই কেটে দিন ডাক্তার। কৌশিকদা, আপনার জন্য একটা জ্ঞানের কথা, ব্যস্ত জীবনে চলার পথে নিজের শরীরের খেয়াল রাখুন, না হলে আপনার পেট আগিয়ে যাবে আর আপনি সেই পিছিয়েই থাকবেন। বাঙালিরা নিজের চোখকেও বিশ্বাস করে না, কারণ এরা সব বিশ্বাস করলেও কারেন্ট যাওয়াটা কিছুটাই বিশ্বাস করে না। একবার পাশের বাড়িতে খবর নেয়, তারপর কনফার্ম হয়। সেদিন বাংলা সিনেমার একটা দৃশ্য দেখলাম, নায়ককে সাপে কামড়েছে আর নায়িকা বিষ বের করে দিচ্ছে। নায়িকা চোখে মুখে যা শান্তি দেখলাম না, আমিও ঠিক করেছি আর বিয়ে করব না, আমাকেও সাপেই কামড়ায়। থ্যাংক ইউ। তাদের নূরের পারফরমেন্স ভালো লেগেছে, তারা নূরকে ভোট দেবেন। আমরা আপনাকে জাজ করেছি, আপনি বলবেন কে টিকে থাকবে আর কে টিকে থাকবে না। ওর পারফরমেন্সের চুলচেরা বিশ্লেষণ এবার করবে আমাদের অডিয়েন্স। যাদের মনে হয় ওর আজকে রসিক রত্ন সম্মান পাওয়া উচিত, হাত তোলো প্লিজ। থ্যাংক ইউ নূর, থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট। প্লিজ বসো। আপনারা দেখছেন মিরাকেল সিজন 10। নেব ছোট্ট একটা ব্রেক, তারপর আবার জেলে ফিরে আসতে হবে আপনাকে, সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক, দেখছেন মিরাকেল সিজন 10। আমার মন খুব খারাপ। কেন? কারণ আমাদের নেক্সট পারফর্মার যাকে ডাকবো তাকে একা দেখতে আমি অভ্যস্ত নই। তার সঙ্গে পারফর্ম করতো জুটি বেঁধে অদ্রিজা, কিন্তু অদ্রিজা আনফরচুনেটলি এলিমিনেট হয়ে গেছে মিরাকেল সিজন 10 থেকে। ত্রিতনু একা কিরকম ম্যাজিক করতে পারে সেটাই দেখবো এবার। প্লিজ ওয়েলকাম মুকুন্দপুর থেকে ত্রিতনু। সব জায়গায় এইটা করতে পারলেও এখানেটা করা অনেক মুশকিল। যে এই টুপিটা নামাচ্ছি অমনি কেউ না কেউ ঠিক খুচরো পয়সা দিয়ে চলে যাচ্ছে। এক সেকেন্ড। আর মিরাকেল এসে তো আরেক সমস্যা, বাইরে প্র্যাকটিস করছি, যেই টুপিটা এরকম করেছি অমনি একজন বলল, কি রে ঢুকেই বাউ করে দিচ্ছিস, জোকস টোকস দেয়নি নাকি? কি করব বলুন, আমি তো আর বলতে পারি না যে মিরাকেল থেকে শুধু ড্রেসই দেয়, জোকস দেয় না। এটা আমাদের কষ্ট কাকা, এটা আমাদের কষ্ট। অরিজিনাল চার্লি চ্যাপলিন যদি এখন বেঁচে থাকতো, এখনকার সিনেমা দেখে একটাই কথা বলতো, এরা বড্ড বেশি বকে। আমার এরকম হাঁটাতে সবচেয়ে বেশি সুবিধা হয় সুলভ টয়লেটের বাইরে। আমি এরকম হাঁটলেই আমার সামনের লোক বলে, দাদা আপনি আগে যান, আমরা পরে যাচ্ছি। অনেকে আবার বলে, তোর এখানে তো মাছি। কি করব বলুন, এত মিষ্টি মুখ হলে মাছি তো বসবেই। বলুন তো, চার্লি চ্যাপলিন বিদেশে হয়েছিল, কিন্তু বাংলায় কেন হয়নি? কেন? কারণ বাঙালিদের তো নড়তে চড়তেই 1 মাস, আর চার্লি চ্যাপলিন তো আর স্লো মোশনে চলে না। তবে আমার এই সাজ দেখে আমার দাদু সবচেয়ে বেশি খুশি হবে, কারণ আমার বাবাকে আমার ছোটবেলা থেকেই বলতো, তোর যা ছেলে দেখবি ঠিক কোনো না কোনো একদিন মুখে চুন কালি মেখে ঘুরছে। তরকারিতে তেজপাতা আর আমার সিনেমায় ডায়লগ লেখার লোক, এই দুটোর মধ্যে মিল কোথায়? দুটোই না থাকলে কিছু যায় আসে না। তবে একটাই দুঃখ রয়ে গেল, যেই চ্যাপলিনকে সবাই এত সম্মান দিল, অস্কারের মতন পুরস্কার দিল, আর তাকেই কিনা বাঙালিরা বিয়ে বাড়ি অন্নপ্রাশন বাড়ির সামনে হাতে 100 টাকা দিয়ে দাঁড় করিয়ে দিল। থেকে বুড়ো, পুরনো থেকে মডার্ন টাইপস,
সবার মধ্যেই বাঁচে। ছবিটাও চেনা, টুপি, লাঠি আর গোপটা হলো মাছি। থ্যাংক ইউ। ভীষণ মিষ্টি লাগছে। আর সব থেকে ইম্পর্টেন্ট, এই ছবি তোলো ভাই আমাদের দুজনের একসঙ্গে। ত্রিতনু, আজকে তুমি একা এখানে এসেছো, এতগুলো মানুষের সামনে পারফর্ম করেছো, এটাকে সাধুবাদ জানানোর জন্য, এটাকে স্যালিউট করার জন্য আমার পকেটে যেটা রয়েছে এইটা। আমি রিপন স্ট্রিট এলাকায় বড় হয়েছি, সেইখানে একটা জায়গা আছে নাম বেডফোর্ড লেন। তো সেই বেডফোর্ড লেনে একজন ম্যাজিশিয়ান থাকেন, তার নাম সালিম আহমেদ। আমরা তাকে চিনি সালিম জোকারওয়ালা নামে। সালিম জোকারওয়ালা দীর্ঘ 25 বছর ধরে জোকার সাপ্লাই দিয়ে থাকেন, যারা বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে এন্টারটেইন করে। এই যেমন তুমি আমি এতগুলো লাইটের তলায় মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি, সালিম জোকারওয়ালা এবং তার আন্ডারে যারা রয়েছেন তারা প্রত্যেক দিন চেষ্টা করেন মানুষকে আনন্দ দেওয়ার, কখনো হাসির মাধ্যমে, কখনো কান্নার মাধ্যমে। তার দলে যারা কাজ করেন তাদের মধ্যে বেশ কয়েকজন যার ভূমিকায় তুমি আজ অভিনয় করেছো সেই চার্লস চ্যাপলিন সাজে। কিন্তু সালিম জোকারওয়ালার সঙ্গে তার পরিবারের এই সদস্যরা প্রত্যেক দিন বিভিন্ন পার্টিতে গিয়ে চার্লস চ্যাপলিন সেজে মানুষকে এন্টারটেইন করেন। কখনো ঠিকমতো পারিশ্রমিক পান না, আবার কখনো রাতের খাবারটুকুও জোটে না। অথচ তারা এন্টারটেইনমেন্টের নামে বিভিন্ন মানুষকে যে আনন্দটা দিয়ে থাকেন সেটা মেপে দেখার মতো ক্ষমতা এই পৃথিবীর কোনো এন্টারটেইনারের নেই। সেই কাজটা তারা করে থাকেন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে। কোভিড সিচুয়েশনের জন্য এমন অনেক চার্লি চ্যাপলিনের আর রং চাপানো হয় না চেহারায়। তাদের হাতের লাঠিটা সরে গেছে বহুদিন, তারা আর ডাক পান না। তাদের জীবন, তাদের সংসার কিভাবে চলছে আমরা কেউই জানি না। তারা গভীর বিশ্বাস রাখেন কোনো এক ওপরওয়ালার মধ্যে, যে সেই ওপরওয়ালা তাদের ওপর দয়ার বৃষ্টি করবেন, তার শুভ দৃষ্টি তাদের ওপর পড়বে এবং তারা কোনো না কোনো সময় এই প্যান্ডেমিক সিচুয়েশনটা কাটিয়ে উঠে মানুষকে আবার এন্টারটেইন করা শুরু করবে। টিল দেন তারা কি খাবেন, কিভাবে তাদের সংসার চলবে আমরা কেউ কিছু জানি না। মিরাকেল পরিবারের তরফ থেকে এই প্রত্যেক পারফর্মারের জন্য একবার জোরে হাততালি হোক, কারণ হাততালির মধ্যে সেই জোরটা রয়েছে। যেখানে মাটি আলগা হয়ে আসে এই হাততালির শব্দে তাদের হাত শক্ত হয়, তারা মনের সেই জোরটুকু পান যে তারা আবার কোনো একদিন ক্যামেরার সামনে এসে চার্লস চ্যাপলিন হোক, জোকার হোক বা অন্য কোনো ক্যারেক্টার, তারা সেই ক্যারেক্টারে সেজে মানুষকে এন্টারটেইন করবেন। ত্রিতনু আজকে পারফর্ম করেছে কিংবদন্তির চরিত্রে। ত্রিতনুর বাস্তব জীবনও কিংবদন্তির থেকেও বেশি সুন্দর হয়ে উঠুক এই শুভকামনা। কিন্তু সালিম জোকারওয়ালাকে এই স্পেশাল ট্রিবিউট মিরাক্কেলের গোটা পরিবারের তরফ থেকে, কারণ এই মানুষটিকে কাছ থেকে দেখেছি, অত্যন্ত শ্রদ্ধা করি, জানি খুব কষ্টে দিন কাটছে। सलीम भाई खुदा सलामत रखे और सबको हिम्मत दे, हिम्मत बख्शे। बहुत 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 सारी दुआएं मिराक्केल के पूरे फैमिली की तरफ से। थैंक यू सो मच। আমরা এখনো ঠিক নর্মাল জীবনে ফিরিনি। এই ভোটের বাজারে আবারও শো কিন্তু বন্ধ। একটু একটু করে যে শুরু হয়েছিল বিষয়টা আবারও বন্ধ হয়ে গেছে। নানান রকমের বিধিনিষেধ চলে এসেছে, প্রোটোকল ফলো করতে হচ্ছে। কোভিডের জন্য তো ছিলই, এরপর ভোট। তো সেই সমস্ত মানুষ যারা বিভিন্ন মঞ্চে পারফর্ম করে থাকেন, টিপিক্যালি মাচা শো করে থাকেন, মানুষকে এন্টারটেইন করেন, তাদের সংসার দ্রুত স্বাভাবিক গতিতে ফিরুক, তারা আবার রোজগারে ফিরুন,
এই শুভকামনায় নেব ছোট্ট একটা ব্রেক, তারপর একজন স্টার পারফর্মারের স্টার পারফরমেন্স। কোথাও যাবেন না, দেখতে থাকুন মিরাকেল 10। Welcome back, দেখছেন Vico Trusted Ayurveda co-presents Miracle Season 10, co-powered by SRMB TMT Bar, Surf Excel, Cadbury Park. আমাদের স্ন্যাক্স পার্টনার মুখরোচক, আমাদের ফুড স্পন্সর মিও আমরে, গ্রুমিং পার্টনার বি বনি হেয়ার অ্যান্ড বিউটি স্যালন। যে হবে পারফর্মার অফ দ্য ডে সে পাবে 15,000 টাকার পুরস্কার, তার সঙ্গে দুটো গিফট হ্যাম্পার। 5,000 টাকা চেক SRMB TMT বারের তরফ থেকে, আরো 5,000 টাকা চেক মুখরোচকের তরফ থেকে, তার সঙ্গে মুখরোচকের গিফট হ্যাম্পার, আরো 5,000 টাকা চেক মিও আমরের তরফ থেকে, অ্যান্ড ভিকো ট্রাস্টেড আয়ুর্বেদার তরফ থেকে একটা বিউটি হ্যাম্পার। যে হবে মিরাকেল চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স ফর সিজন 10 সে পাবে নিজের স্বপ্নের বাড়ি বানানোর জন্য SRMB TMT বারের তরফ থেকে SRMB TMT বার, আর মুখরোচকের তরফ থেকে 1 লাখ টাকার চেক। আজকের এই পর্বে একটা স্পেশাল পারফরমেন্স থাকবে এবং সেই স্পেশাল পারফরমেন্স দিতে আসবেন মিরাকেল সিজন 9 এর একজন চ্যাম্পিয়ন পারফর্মার উৎপল ঘোষকে। আজ পাবো মিরাকেল সিজন 9 থেকে এই সিজন 10 এ। এরপরে কন্টেস্টেন্ট রংপুর বাংলাদেশ থেকে মোহাম্মদ তৌফিক ইলাহি আনসারি উচ্ছ্বাস। সারা জীবন একা থাকা অসম্ভব, একজনের পাশে খুব প্রয়োজন, না হলে আজকাল টোটোওয়ালাও যাইতে রাজি হয় না। একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার মেয়ের সাথে একটা হ্যাকার ছেলের গভীর প্রেম। কম্পিউটার ইঞ্জিনিয়ার মেয়ের সঙ্গে হ্যাকার ছেলে, গভীর প্রেম। মেয়েটা ছেলেটারে ছেঁকা দিয়া অন্য একটা ছেলেরে বিয়া করলো। এই কষ্টে ছেলেটা একটা বিশাল উপন্যাস লিখলো। উপন্যাসের নাম কি দিল জানেন? কি? 1 MBর জীবনে 1 GB কষ্ট। সেদিন কৌশিকদারে কইলাম, কি ব্যাপার কৌশিকদা, কতদিন পরে দেখা? কৌশিকদা কইলো, কি আজব কথা বলিস, গতকালকেই না তোর সাথে আমার নিউ মার্কেটে দেখা হইলো। আমি কইলাম, কি কথা কয়, 1 মাস আমি আমার দেশে ছিলাম, নিশ্চয়ই আমার মতো অন্য কাউরে দেখছো। কৌশিকদা কইলো, কিন্তু আমিও তো গত 1 মাসে নিউ মার্কেট যাই নাই, তার মানে গতকাল যাদের মধ্যে দেখা হয়েছিল তারা আসলে আমরা ছিলামই না। ঢাকায় রিক্সায় চড়া পরীক্ষা দিতে যাইতাছি। রিক্সাওয়ালারে কইলাম, কি ব্যাপার, তুমি না কইলা ঝড়ের বেগে যাবা? রিক্সাওয়ালা কইলো, স্যার জ্যাম পার হইতে হইতে ঝড় লঘু নিম্ন চাপে পরিণত হয়েছে। পড়াশোনা আর বিয়ের মধ্যে মিল কোথায়? কোথায়? পরের সেমিস্টারে যেমন আর ভালো করে পড়া হয় না, তেমনি একবার বিয়ে হয়ে গেলেও পরে আর কেউ বড় করে অনুষ্ঠান করে না। আমাদের মেসের বাথরুমের আয়নার অবস্থা খুব খারাপ, চোখ মুখ কিচ্ছু দেখা যায় না। হঠাৎ একদিন বাথরুমে ঢুকে আমি পুরাই টাসকি, আয়না তো পুরো ঝকঝকা ফকফকা। মেসের মালিকরা যায় বললাম, আঙ্কেল অস্থির একখান আয়না লাগাইছেন। অস্থির? আঙ্কেল কইলো, আমি তো আয়না ফাইনা কিছুই লাগাই নাই। বললাম, কি কন, তাইলে কি ভূতে আয়না লাগাইছে? আঙ্কেল কইলো, না, বাথরুমের বাল্বটা চেঞ্জ কইরা দিছি। এই উচ্ছ্বাস, কি কইলা তুমি? টস্কি? টাসকি? টাস্কি মানে? আশ্চর্য হয়ে গেছি। তুই সকালে উঠে খাস কি? সেদিন আমাকে কৌশিক দা আমারে কইলো, শোন, তুই আমারে পচায় অনেক যোগ বলছিস, আজকে তোরে আমি ছাড়বো না। এই বইলা আমার কপাল বরাবর তাক কইরা ঢিস 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 করে 6টা গুলি করলো। আমি তো 3 ফিট দূরে চেগায়া বইরা গেছি। 5 মিনিট পর আমি উইঠা আসতেই কৌশিকদা বলে, কি রে, তোরে 6টা গুলি করলাম তাও মরলি না? আমি কইলাম, শোনো, আঙ্গুল দিয়া ঢিস ঢিস করলে কেউ মরে না, আর তোমারে সম্মান জানাই যে উল্টা পড়ছি, এইটাই তো তোমার জন্য অনেক। আমাকে নন্তু ভাইয়ের বলা হাম্বল প্রতিদিন ক্লাসে লেট কইরা যায়। একদিন তার ম্যাডাম কইলো, হাম্বল কি ব্যাপার, তুমি প্রতিদিন লেট করে আসো কেন? হাম্বল কইলো, ম্যাডাম আমার আব্বা আম্মার জন্যই তো দেরি হয়। ম্যাডাম কইলো, ঠিক আছে, আজকে থেকে তুমি ওদের মাঝে শুবা। থ্যাংক ইউ।
উচ্ছ্বাসকে যাদের পছন্দ তারা উচ্ছ্বসিত হয়ে উচ্ছ্বাসকে ভোট দেবেন। আর তোমার পারফরমেন্সে দেখছি কন্যারা খুব খুশি। আমি এই বয়সে আর খাটতে পারছি না, তুমি নিজে একটা রসিকরত্ন সম্মান মেডেল ওখান থেকে তুইলা যেখানে ইচ্ছা লাগাই ফেলো। প্লিজ ওয়েলকাম উৎপল ঘোষ। কথায় আছে টাকা নাকি কথা বলে, তো মিরাক্কেল লাইনের আগে যতবারই আমার সঙ্গে টাকার দেখা হয়েছে টাকা ততবারই বলেছে দাদা খুব ব্যস্ত আছি, পরে দেখা করুন। আফটার মিরাক্কেল লাইন টাকা এখন প্রতিদিন আমাকে ফোন করে বলে ও দাদা একটু সময় দিন না, খুব দরকার। অন্যান্য ছোট ছেলেদের মতো আমিও খুব তাড়াতাড়ি বড় হতে চেয়েছিলাম। বলুন তো কেন? কেন? ভোজবাড়িতে বড়দের পাতে 4টে আর ছোটদের পাতে একটা রসগোল্লা, এটা জাস্ট মেনে নিতে পারতাম না বলে। আমার এক ভাইপোর মেয়ে আছে, নাতনি, নানি বলি, অঙ্গনওয়াড়িতে পড়ে, কদিন ধরে স্কুল যাচ্ছে না। তো আমি বললাম কেন স্কুলে যাচ্ছিস না? বললো দাদু ভয়ে। তাহলে কিসের ভয়? বললো না কয়েকদিন আগে একটা ম্যাডাম আমাকে নিয়ে গিয়ে দেওয়ালে টাঙ্গিয়ে ওজনদাড়িতে মুরগির মতো ওজন করলো, আজকে গেলে যদি বেঁচে দেয়। সেদিন আমার চাঁদমোহন দেখা হতে বললো ভাই বুঝলি মনে হয় ভোট চলে এসছে। তাহলে কি করে বুঝলি? আরে কপালে ভাত জোটে না, এখন প্রতিদিন বিরিয়ানির প্যাকেট চলে আসছে। তো এই চাঁদমোহন গত বিধানসভা নির্বাচনে নির্দলে দাঁড়িয়েছিল, নিজের বউ ভোট দেয়নি, মাত্র একটা ভোট পেয়েছিল, জমানত জব্দ। কাঁদতে কাঁদতে থানায় গিয়ে পরে বলছে আমার Z+ ক্যাটাগরি নিরাপত্তা দিন। পুলিশ বলল পেয়েছেন মাত্র একটা ভোট, মামদোবাজি। চাঁদমোহন বলল না গোটা শহর আমার শত্রু, বিপদটা আমারই তো সব থেকে বেশি। জীবনের অভিজ্ঞতা থেকে উঠে আসা একটা বিরাট বাণী দেব, প্লিজ। ছোট জিনিসকে কখনো ছোট ভাববেন না, ভালো করে ভেবে দেখুন। গত 1 বছরে 20,000 টাকার কাঞ্জিবরম আলমারিতে পড়ে পড়ে ডিম পাড়ছে, আর মাত্র 20 টাকার মাস্ক 4 ছক্কা মেরে বেরিয়ে যাচ্ছে। সিধু আমার জেলার ছেলে, হ্যাঁ, এবং আমার পূর্ব পরিচিত, পাশেই থাকে। তো মিরাক্কেলে স্পেশাল পারফর্ম করব এটা জেনেই আমি সিধুকে SMS করেছিলাম, ভাই আমার এই বয়সের সঙ্গে যাবে এরকম কোনো জোক যদি থাকে পাঠা। সঙ্গে সঙ্গে সিধু আমাকে রিপ্লাই দিয়েছিল, দাদা তোমার জন্য এক গাদা জোক আমি আগের থেকেই বানাচ্ছি। বললাম এই জোকটা ফাটাফাটি, পরেরটা পাঠা। এক মা তার বাচ্চাটাকে স্কুল থেকে ফেরার পর খুব ধমকাচ্ছে, প্রায় মারার উদ্যত। বলছে তোর লজ্জা করলো না? আমি খবর পেয়েছি টিফিন টাইমে তুই আমাদের চেয়ে নিচু জাতের একটা বন্ধুর বাড়িতে আজকে খাবার খেয়েছিস। এতে করে কি হয়েছে জানিস? আমাদের জাতিচ্যুত হয়ে গেছি, আমরা জাত থেকে নেমে গেছি। কেন করলি এরকম জানিস? এরপর আমাকে ব্রাহ্মণ ডেকে অনেক রকম পুজো করে জাতে উঠতে হবে। ছেলেটা তার মাকে বলছে, মা তুমি ভালো করে বলো, আমি একবার মাত্র ওদের বাড়িতে খেয়েছি, তার থেকে আমরা জাতে পড়ে গেলাম। কিন্তু আমি ছোটোর থেকে দেখে আসছি এই বন্ধুটা, এর দাদা দিদি আমাদের বাড়ি প্রতিদিন রাত্রিবেলায় বেঁচে থাকা বাসি খাবারগুলো প্রতিদিন সকালে খেয়ে যায়। একবার খেলে আমরা যদি জাত পড়ে যাই, এতবার খাওয়ার পর এরা কেন জাতে উঠলো না? মোরাল অফ দ্য স্টোরি কি? উৎপল ঘোষের পারফরমেন্সে এরকম 2-1 পিস পাবেন। অসাধারণ, স্যালিউট। এক বিখ্যাত বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সমস্ত প্রফেসর ইনক্লুডিং প্রিন্সিপাল প্রথমবারের জন্য প্লেনে ভ্রমণ করবেন। প্লেনে চেপেছেন, খুব এক্সাইটেড, প্রথমবার। ঠিক যে মুহূর্তে প্লেন ছাড়বে তার আগে পাইলট মাইকে ঘোষণা করছে, স্যারেরা আপনারা জেনে খুব খুশি হবেন, যে প্লেনটিতে আপনারা প্রথমবার ভ্রমণের উদ্দেশ্যে চেপেছেন এই প্লেনটি আপনাদের কলেজের কৃতি স্টুডেন্ট রাই তৈরি করেছে। ব্যাস হয়ে গেল। ভরসা করে কোনো প্রফেসর আর বসে নেই, দরজা খুলে বাবা গো মা গো বলে সিঁড়ি ব্যবহার না করে নিচেতে যান। তবুও গম্ভীর মুখের ভদ্রলোক নিশ্চিন্তে বসেছিলেন। পাইলট এসে বললেন, আই এম 100% শিওর স্যার যে আপনি এই কলেজের কেউ নন। যদি হতেন তাহলে প্লেন ভেঙে পড়ার ভয়ে আপনিও ঝাঁপাতেন। খুব হার্ট টাচিং কথা বলেছিলেন ওই ভদ্রলোক। বলেছিলেন, পাইলট ইউ আর রং, আপনার ভাবনায় ভুল আছে। যে সমস্ত প্রফেসররা নিজেদের স্টুডেন্টদের বানানো প্লেনকে বিশ্বাস না করে নিচেতে ঝাঁপালো, স্টুডেন্টদেরকে বিশ্বাস না করলো, তাদেরকে আমি শিক্ষকের মর্যাদা দিতে পারি না।
আমি ঘৃণা পোষণ করছি ওই মানুষগুলোর প্রতি যারা স্টুডেন্টদেরকে বিশ্বাস করে না। আমি যা পাইনি কেন? কারণ বিগত 30 বছর ধরে আমি এই কলেজের প্রিন্সিপাল। আমি বিশ্বাস করি আমার স্টুডেন্টদের, ভরসা করি, হাতের তালুর মতো চিনি এদেরকে। হাজারবার চেষ্টা করলেও প্লেনটা স্টার্ট হবে না, ভেঙে পড়া দূরের কথা। ওনার সঙ্গে আজকে এই এপিসোড শ্যুট করতে যাওয়ার ঠিক আগে যখন দেখা হলো, তখন উনি বললেন মোটা হয়ে গেছেন। আমি হ্যাঁ, লকডাউনে খেয়ে খেয়ে মোটা হয়ে গেলাম, আর ঝরাতে পারলাম না। আমি দেখলাম ছেড়ে দিলে হবে না, রিভেঞ্জ নিতে হবে। আমিও বললাম আপনারও তো চুল পড়ে গেছে। উনি স্বীকারও করলেন সেটা। তো আমাদের কিছু পরিবর্তন এসেছে। শোটা কিন্তু আরেকটা সিজনে চলে এলো, 9 থেকে 10-এ চলে এলো। এই সময়ের মাঝে আপনার জীবনে এমন কিছু ঘটেছে যে বিষয়ে আপনি আমাদের দর্শকদের বলতে চান, অডিয়েন্সকে বলতে চান? আমার জীবনটা পুরোটাই মিরাক্কেলময়, এবং মিরাক্কেলের আগেও পারফর্ম করতাম, কিন্তু তখন তো মিরাক্কেলিয়ান ছিলাম না। তারপরের থেকে এই বছর 3 লকডাউনের আগে পর্যন্ত উৎপল ঘোষ কিন্তু বাঁকুড়ার উত্তম কুমার, এটা সিধুয়ারে জানে। এমন কোনো স্কুল, কলেজ, লাইব্রেরি বা যে কোনো ধরনের অনুষ্ঠান হয় না যেখানে উৎপল ঘোষকে ডাকে না। অ্যাটলিস্ট আমাদের ওখানে জেলায় বিগত 3 বছর ধরে যারা দুর্গাপুজোয় সেরা হয় বিভিন্ন পত্রিকার বিচারে, তারা উৎপল ঘোষকে নিয়ে থিম বানিয়েছিল, সেবারও ফার্স্ট হয়েছিল। অসাধারণ। এমনিতে এই যে 3-4 বছরের জার্নি, এর মধ্যে এই মিরাক্কেলের সূত্রেই বিশ্বাস করুন এখনো পর্যন্ত বছরে 2 থেকে 3 বার মুম্বাই, দিল্লির মতো জায়গায় যেখানে প্রতিষ্ঠিত বাঙালিরা বাস করেন, তারা আমাকে ঠিক এই ধরনের জোকের জন্যই বারবার আমন্ত্রণ করেন। We'll see you on the other side of this break. কোথাও যাবেন না, দেখতে থাকুন মিরাকেল সিজন 10। আমাদের নেক্সট কন্টেস্টেন্ট বহরমপুর মুর্শিদাবাদ থেকে শান্তনু মিত্র নিয়োগী। প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিতে চাই। আমি জানি আপনারা অনেক দূর থেকে এসেছেন, কিন্তু আজ আমি কমেডি করব না। আজ আমি কিছু সিরিয়াস ইয়ার্কি মারবো। মির্দা, বুঝলে আমার জীবনে কিন্তু প্রচুর অপ্রয়োজনীয় জিনিস রয়েছে। মিরাক্কেলের কথা বলছি না, তাছাড়াও প্রচুর অপ্রয়োজনীয় জিনিস রয়েছে। আরে যখন ছোট ছিলাম অপ্রয়োজনীয় অঙ্ক করতাম। অঙ্কে প্রশ্ন আসতো এরকম: একটা লোক বাজারে গিয়ে 200টা তরমুজ আর 50 ডজন কলা কিনছে। 50 ডজন কলা কেন কিনছে? কেন? সে কি বাড়িতে হনুমান পুষেছে? কি অদ্ভুত লজিক! মানে আমার বাড়িতে হনুমান এসে সব কলা খেয়ে নিয়ে যাচ্ছে, আমি হনুমান তাড়াবো না, আমি বাজার থেকে আরো 50 ডজন কলা কিনে আনবো। আচ্ছা এই শান্তনু, প্রত্যেকবার হনুমানের জোকটা বলার সময় তুমি আমার দিকে কেন তাকাচ্ছ ভাই? সামনে আরো অদ্ভুত অঙ্ক আসতো। এই অঙ্কগুলো যিনি লিখতেন ওনার নাম হলো কেসি নাগ। এই ভদ্রলোক অদ্ভুত অদ্ভুত অঙ্ক করতেন। এই ভদ্রলোকের জন্য আমার আর আমার বাবার সম্পর্ক খারাপ হয়ে গেছে। উনি এরকম অঙ্ক দিতেন যে তোমার বাবার বয়স যদি 33 বছর আগে 42 বছর হয় এবং সেই সময় যদি তোমার বয়স 12 বছর কম হয়, তাহলে এখন তোমার বয়স কত? কেন? কি অপ্রয়োজনীয় জিনিস, আমি নিজের বয়স নিয়ে জানি না। এখন অন্য কোনোভাবে নিজের বয়স বলতে পারি না। ফর্ম ফিল আপ করি, এরকম নাম শান্তনু মিত্র নিয়োগী, ঠিকানা বহরমপুর মুর্শিদাবাদ, বয়স বাবা। বলে কি? বাবাকে বলি, বাবা 33 বছর আগে তোমার বয়স যখন 14 বছর ছিল তখন 12 বছর যদি আমার বয়স কম হয়, 60 বছর পরে তোমার বয়স 82 হলে সেই সময় যদি আমার বয়স তোমার বয়স অর্ধেক হয়, তাহলে এখন আমার বয়স কত? বাবা রেগে গিয়ে 200টা তরমুজ ছুঁড়ে মারে। আরো 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 অদ্ভুত অঙ্ক। একটা চৌবাচ্চায় ফুটো হয়ে গেছে, দিয়ে 15 মিনিটে সমস্ত জল বেরিয়ে যাচ্ছে, তাহলে সেখানে আর কটা এক্সট্রা কল লাগাতে হবে। কিন্তু কেন এক্সট্রা কল লাগাবো? চৌবাচ্চা সারাবো, এক্সট্রা কল কেন লাগাবো? আরেকটা অদ্ভুত অঙ্ক। একটা লোক নদীতে সাঁতার কাটছে, সে স্রোতের অনুকূলে 5 কিলোমিটার সাঁতার কাটে, স্রোতের প্রতিকূলে 10 কিলোমিটার সাঁতার কাটে, এবং দিনে সে এটা 10 বার করে। কেন ভাই? নদীর পাড়ে বসে রেস্ট নে, চিল কর, সানসেট দেখ, সাঁতার কেন কাটছিস? আর তাও ভাগ্য ভালো আমাদের যে কেসি নাগ প্রেম করতেন না।
প্রেম করলে মানুষ ভুলভাল কথা বলে, ভুলভাল কথা বলে, বলে চল দুজন মিলে হারিয়ে যায়। কোথায় হারাবি, কেন হারাবি? আর কি অদ্ভুত, মানে দুজন মিলে কি করে হারাতে পারে? দুজন যদি হারিয়ে যায়, তৃতীয় জন ডিক্লেয়ার করে যে এই ব্যক্তি হারিয়ে গেছে। তারা দুজনে তো জানে তারা কোথায় আছে, তারা কিভাবে হারাবে? আর হারিয়ে যাবি, তোকে খুঁজতে কে যাবে? কেসিনাথ উনি তো চৌবাচ্চায় কল লাগাচ্ছেন। আরো যারা প্রেম করে তারা আরো অনেক কথা বলে, যেমন বলে তারাই তারাই লিখে দেবো তুমি আমার। কেন খাতায় লেখ, খাতা নেই? মানে নাসার এতগুলো বিজ্ঞানী এতদিন ধরে মাইনে পাচ্ছে কবে বেহালা নিরঞ্জন তারাই গিয়ে তার প্রেমিকার নাম লিখবে বলে। কি অদ্ভুত ব্যাপার। আর মানে আমি জানতাম যে খাতার তারা হয়, এখন দেখছি তারার খাতা হচ্ছে। আর প্রেমে পড়লে এইসব কথা যখন প্রেমিক বলে তখন প্রেমিকা তার উত্তর দেয়। প্রেমিকা বলে আমি তোমার চোখের গভীরে ডুব দিতে চাই। কোথায় ডুব দেবে? এটা চোখ নাকি কেসিনাগের জলের চৌবাচ্চা? কোথায় কোথায় ডুব দেবে? জায়গা কোথায়? মনি আছে, খোঁজা খোঁজা লেগে যাবে। মনি কানে ডুব দাও, কানে এত বড় গর্ত আছে, জল ঢাললেই সুইমিং পুল, কানে ডুব দাও। কান একটা অদ্ভুত জিনিস, মানে আমরা যত অত্যাচার কানের উপর করি কিন্তু কানের কোনো অ্যাপ্রিসিয়েশন নেই। কখনো কোনো মাস্টারকে এরকম করতে শুনেছেন যে 3 তিরিখে কত? স্টুডেন্ট বললো 17, মাস্টার নাকের মধ্যে আঙুল ঢুকিয়ে দিল? নেভার। কান ধরেই মুলে দেয়, কিন্তু কানের কোনো অ্যাপ্রিসিয়েশন নেই। কানকে কেউ ভালো কথা বলে না। ছোটবেলা থেকে কান একটাই কাজ করে, চশমা ধরে রাখে। মানে কান ছোটবেলা থেকে খেটে চলেছে কিভাবে চোখ ভালো দেখতে পাবে, আর তুই সেই চোখে গিয়ে ডুব দিচ্ছিস। আমরা ডাক্তারের কাছে গিয়ে কি বলি যে ডাক্তারবাবু দেখুন তো আমার চোখে কি একটা পড়েছে। আমরা কি বলবো? ডাক্তারবাবু দেখুন আমার চোখে কে একটা পড়েছে। ডাক্তার রেগে যাবে। ডাক্তারকে যদি বলি ডাক্তারবাবু দেখুন আমার চোখে আমার প্রেমিকা সাঁতার কাটে, ডাক্তার ঘুরিয়ে প্রশ্ন করবে স্রোতের অনুকূলে নাকি প্রতিকূলে। কান থেকে মনে পড়লে একটা জিনিস, আমাদের দুটো কান কেন থাকে আমি লজিক বুঝি না। অনেকে বলে যে আমরা দুদিক থেকে শুনতে পাবো তাই থাকে। তাহলে আমাদের মাথায় দুটো চোখ নেই কেন? আমাদের ঘাড়ে একটা মুখ নেই কেন? আমাদের পিঠে একটা বুক নেই কেন? কেন? ভালো হতো একই সাথে বড় কি হয়ে। লজিকটা আমি জানি, আসলে কান থাকে আমাদের শরীরকে ব্যালেন্স করার জন্য, তাতে আমরা এইভাবে দাঁড়িয়ে থাকতে পারি। বুম্বাদার মনে হয় একটা কান, তাই এরকম ভাবে হাঁটে। কানের চেয়েও নেগলেক্টেড জিনিস আমাদের শরীরে আছে, থুতনি। কি কাজে লাগে? মানে আমার মনে হয় সুকান্ত ভট্টাচার্য ছাড়া কেউ কোনদিন নিজের থুতনি ব্যবহার করেনি। কোনো কাজে লাগে না। আর কি নিয়ে আলোচনা করবে শান্তনু তুমি আজকে? আসলে আমারও অনেক কিছু জমা আছে যেগুলো আমি অন্যের প্রয়োজনে দান করতে চাই। থুতনি এতটাই নেগলেক্টেড যে কেউ ডিরেক্ট চুমু খেতে পারে না, হাত থেকে তারপর ইনডাইরেক্টলি চুমু খায়। থুতনিতে চুমু খেতে গেলে বেসিক্যালি আপনাকে জিমন্যাস্ট হতে হবে, এরকম ভাবে চুমু খেতে হবে। আর জিমন্যাস্টিকও একটা অপ্রয়োজনীয় জিনিস। লোকে কেন এটা করে? নিজের পায়ের ফাঁক দিয়ে মাথা ঢুকিয়ে এক হাতের ফাঁক দিয়ে বার করে বগল চুলকাবো, এটা নাকি স্পোর্ট। এটা নিয়ে লোকে অলিম্পিকে যাচ্ছে, মেডেল পাচ্ছে। কি অদ্ভুত। আর জিমন্যাস্টিক ছাড়াও লোকে আরো অনেক বাজে কথা বলে। প্রবাদ রয়েছে, অপ্রয়োজনীয় প্রবাদ। একটা অপ্রয়োজনীয় প্রবাদ হচ্ছে দেওয়ালেরও কান আছে। মানে যে জিনিসটা মানুষের শরীরে নেগলেক্টেড সেটা আবার দেওয়ালে আছে। এরকম ইঞ্জিনিয়াররা বসে এরকম মিটিং করে যে এই 10 তলা বিল্ডিংটা তৈরি হচ্ছে, এখানে 1 কুইন্টাল সিমেন্ট লাগবে, 2 কুইন্টাল বালি লাগবে, আর 20,000টা কান লাগবে। আর তারপর লোকে বলে যে এই কথাটা 5 কান হয়ে যাবে। 5 কান কিভাবে হবে? দুটো কান, হয় 2 হতে পারে, নয় 4 হতে পারে, নয় 6 হতে পারে। 5 কান কিভাবে? 5 কান হচ্ছে ওই সরকার গঠনের ব্যাপার। 5 বছরের জন্য সরকার আছে, দ্যাটস দ্য লজিক। হ্যাঁ তুমি কিছু একটা বলছিলে। হ্যাঁ, তো 5 কান কিভাবে হতে পারে? একটা আমি শুনলাম দুকান, একটা মির্দা শুনলো দুকান, আর এটাকে শুনছে বুম্বাদা। এইসব যোগ বলি আমার বাবা রেগে যায়। বাবা রেগে গিয়ে বলে যে তুই এসব যোগ বলছিস, তোর কপালে লেখা নেই যে তুই কমেডিয়ান হবি। আমি বলি বাবা কপালে লেখা থাকবেও না, তারাই লেখা আছে। বাবা বলে তুই এসব বড়দের মুখে মুখে তর্ক করছিস, তোর বয়স কত? আমি বলি বাবা তারা একটা কথা বলো, যদি 33 বছর আগে তোমার বয়স 40 বছর হয় আর সেই সময় আমার বয়স ও নিজের বাবাকে র‍্যাক দিচ্ছে।
অসাধারণ। রসিক রত্ন সম্মান আমার দেওয়ার ক্ষমতা নেই, তুমি নিজে নেবে, পড়ে নেবে। থ্যাংক ইউ। শান্তিনিকেতনে কার সঙ্গে করে নামটাও শুনেছি নাকি খুব মিউজিক্যাল? স্বরলিপি। স্বরলিপি কার নাম? যে মেয়ে ভীষণ গায়ে পড়া, মানে তার নাম লিপি, এবং যেহেতু ও গায়ে পড়ছে তাই তাকে বলা স্বরলিপি। রসিক রত্ন সম্মান পেয়েছে শান্তনু মিত্র নিয়োগী, বহরমপুর মুর্শিদাবাদের শান্তনু। আমার মুর্শিদাবাদের শান্তনু, মানে আমার জেলার ছেলে। আমি জেলার মানুষ, ও আমার জেলার ছেলে। এই চশমা যেটা অনায়াসে এইভাবে এইভাবে এই কেন খুলতে পারছি? কেন? স্ক্রুগুলো ঢিলে হয়ে গেছে। চশমা তার ফাঁকে এই জায়গাটা, যে জায়গাটার উপরে চশমাটা গিয়ে ঠেকছে, এখানকার স্ক্রুগুলোও ঢিলে হয়ে গেছে। চশমার স্ক্রু টাইট করার মতন টাকা এই মুহূর্তে আমার পকেটে নেই, সেই জন্য মিরাক্কেল করছি। এগুলো আপনাদের বিশ্বাস হবে না হয়তো, ভাববেন অত্যুক্তি করছি। অত্যুক্তি করছি ভাববেন হয়তো, বাট দেন এগুলো সব মনের কথা। আমাদের আজকের এই এপিসোড আপাতত শেষের দিকে এগোচ্ছে। আজকের সেরা পারফর্মার কে? যার চা খেয়ে আসি দেখো বলছি। আজকের সেরা পারফর্মার, মানে পারফর্মার অফ দ্য ডে, যে পাবে 15,000 টাকার চেক, তার সঙ্গে 2টো গিফট হ্যাম্পার, সে হলো বহরমপুর মুর্শিদাবাদ থেকে শান্তনু মিত্র নিয়োগী। আমি খুব খুশি তোমার জন্য শান্তনু মিত্র নিয়োগী, কিন্তু আমি জানি তুমি চিনি বলে মানুষ হিসেবে তুমি অত্যন্ত ভদ্র এবং অত্যন্ত ভালো মাপের একজন মানুষ, যে কারণে তুমি চাইবে না নিশ্চয়ই যে আমি গিয়ে ওই চেকগুলো নিয়ে আসি তোমার জন্য। তুমি আমাকে বলবে কানে ফিসফিস করে, দাদা চেক গার্লকে ডেকে নাও। কি বলবে? চেক গার্লকে ডেকে নাও। আমাদের চেক গার্ল, যাকে বাউন্স হওয়ার থেকে আমরা বাঁচিয়েছি, 5,000 টাকার চেক মুখরোচকের তরফ থেকে, SRMB TMT বারের তরফ থেকে আরো 5,000 টাকার চেক, মিও আমরের তরফ থেকে আরো 5,000 টাকার চেক, মুখরোচকের গিফট হ্যাম্পার, ভিকো ট্রাস্টেড আয়ুর্বেদা তরফ থেকে আরেকটা গিফট হ্যাম্পার, আমরা বড় হয়ে বড্ড ভুল করলাম। এটা আমি কেন বললাম? কেন? যে কজন পারফর্মার এখানে বসে রয়েছে এদের মধ্যে কেউই এরকম ট্রিটমেন্ট পাবে না যেটা ত্রিতনু পাবে। তোমরা দেখবে? তাহলে দেখো, ত্রিতনু যাও তো দিদিদের মাঝে গিয়ে একটু বসো। এইটা আনফরচুনেটলি তোমাদের সঙ্গে কোনোদিনও ঘটবে না, শুধু স্বপ্নে ইমাজিন করে যেতে পারো। একটা বাচ্চা ছেলে এসে সমস্ত আদর যত্ন খাতির সব নিয়ে চলে গেল। इसलिए जाने से पहले एक जेलर के हुक्म से मुक्त कैदी के दिल के टुकड़े से निकला हुआ चंद अल्फाज, मुझे बड़ा नहीं बनना, जिंदगी भर रहना है बच्चा बन के। मुझे बड़ा नहीं बनना, जिंदगी भर रहना है बच्चा बन के। ये लोग तो इतना जल रहा है
उनका मन कर रहा है त्रितोनु को लगाए खींच के पास टान के।